থেকে যে কেউ তো বলতে পারে, বুঝতে পারলাম। এটা নিয়ে আমি একটা ডেমো দিব, চেষ্টা করব। কোনটা? সুন্দরবনটা। আচ্ছা, সুন্দরবনটা ওনারটা একটু রেকটিফাই করে দিই দেখি, আপনি এটার উপরে করবেন না, অল্টারনেটিভ কিছু আইডিয়া করবেন। ম্যাডাম শুনুন, মৌসুমী ম্যাডাম, হ্যাঁ বলুন স্যার। টপিকটা ভুল বা আপনি যে ডিসকাশন দিচ্ছেন সেটা ভুল, একটাও ভুল না। আপনার টপিকও 5 আউট অফ 5 দেওয়া যায়, কিন্তু এই টপিকটা এটা যদি কিন্তু আমি বলতাম। দেখুন না একটা আমি বলছি। আচ্ছা বলো তো, তোমরা একটা জিনিস দেখেছো, জলে কুমির ডাঙায় বাঘ এরকম কোথাও দেখেছো কি? হ্যাঁ, জলেতে কুমিরও থাকে আবার ডাঙায় বাঘও থাকে, এরকম একটা জায়গা হচ্ছে সুন্দরবন। আজকে আমরা এই সুন্দরবন সম্পর্কে জানবো, এরকম করে বলা যেতে পারে। আমি বলে দিচ্ছি, আপনি এরকম বললেন তো, এবার আমি আমার মতো করে বলছি, এবার আপনি সিলেক্ট করবেন কিভাবে বলবেন, ঠিক আছে? এই একই টপিকের উপর আমি বলছি, ঠিক আছে? হুম যেরকম তো আপনারা প্রথমে গ্রিটিংস করেন যে সুপ্রভাত বাচ্চারা, ঠিক আছে। আচ্ছা বাচ্চারা, তোমরা আমায় বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি? হুম ওরা বলবে বাঘ। আচ্ছা, বাঘ তো আমাদের জাতীয় পশু, তাহলে এই বাঘটা কোন বাঘ? হুম গ্রেডটা বুঝতে পারলাম বাঘের। হ্যাঁ হ্যাঁ তাহলে এই বাঘটা কোথায় পাওয়া যায় যেন, পৃথিবীর বুকে একমাত্র জায়গা, হুম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন। সারা হুম ভারতবর্ষে এরকম বাঘ পাওয়া যায় না, পশ্চিমবঙ্গের সুন্দরবনে যে বাঘটা পাওয়া যায়, তোমরা চাও, তোমরা যদি সরাসরি দেখতে চাও সুন্দরবন ঘুরে আসো। হুম আর ওই বাঘ, তার সাথে এশিয়াটিক লায়ন আছে হচ্ছে আমাদের আলিপুরের চিড়িয়াখানায়। বাঘ কি জিনিস তোমরা সামনে থেকে ফিল করে আসো, যে বাঘ হুম কাকে বলে। এই বাঘ ভেবো না যেটা সার্কাসে তুমি দেখতে পাচ্ছ ওটা বাঘ, আর ওটা রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আলিপুরদুয়ারে আলিপুরে, কলকাতা আলিপুরে চিড়িয়াখানায় রাখা আছে, ঠিক আছে? হুম বুঝতে পারবে বাঘটা কি জিনিস। মানে আপনি টপিকটা যদি এইভাবে শুরু করেন না, ওরা ইন্টারেস্ট নেবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এরকম ইন্টারেস্ট নেবে। আপনার টপিকও খারাপ না, অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন গ্যাদারিং করে আছে, কিন্তু বাচ্চারা না ও তো শুনতে চায় না, কিছু একটা করতে চায়, বুঝলেন তো? কিছু একটা করবো ক্লাসে, ম্যাডাম বাথরুমে যাবো, ম্যাডাম এটা করবো, ম্যাডাম অন্য ক্লাসের এই কাজটা আছে, ম্যাডাম খাতা নেওয়ার জন্য ডাকছে, ম্যাডাম ওই প্রোগ্রামের জন্য ম্যাডাম ইয়ে ডাকছে। এরকম করে না আপনাকে বিরক্ত করে ফেলবে একদম, বুঝতে পারলাম? হুম ওদেরকে এনগেজ করে দেবেন এইভাবে। বাঘ আর সুন্দরী কতটা গাছটা বলা হিংস্র বলো। স্যার, সুন্দরী গাছটা ওটা তো প্রধান বিখ্যাত। আরে ম্যাডাম, সুন্দরী গাছটা ঠিক আছে, গাছে কে ইন্টারেস্ট নেয়? আপনি বলেন না, মা আর গার্লফ্রেন্ডের মধ্যে বলতে দিলে আপনি কার সম্বন্ধে বলবেন? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে স্যার গার্লফ্রেন্ড সম্বন্ধে বলবেন, তাহলে গার্লফ্রেন্ড সম্বন্ধে সেই জিনিস বলবেন না হ্যাঁ যেটা স্যার, লোকে এটা যদি শুনতে বলেন চায়। সব গাছ, তোমরা তো অনেক গাছ দেখেছো এখানের মধ্যে, এখানে কিন্তু এই গাছটা সুন্দরবনে কিন্তু একটা গাছ আছে, এই তোমরা যে সমস্ত গাছ দেখো সেই রকম কিন্তু নয়, এই গাছটা একটা অন্য রকমের, এরকম বলা যেতে পারে। অবশ্যই, অবশ্যই শ্বাসমূল ঠেসমূল সব বলতে পারেন, কিন্তু ম্যাডাম হুম যদি আমি বলি গাছ আর পশু এর মধ্যে থেকে একটা সম্বন্ধে বলবেন, বা একটার সঙ্গে আমরা বেশি প্র্যাকটিক্যাল, সেটা তো ম্যাডাম পশুটাই। হুম হুম বোঝাতে পেরেছি? দেখেন কেন আমি কথাটা বলছি, তার কথা হচ্ছে দেখবেন, এই যে সিনেমা, ভয় দেখানো সিনেমা আছে তো, সেটাও তো লোকে দেখতে যায়, কি করতে যায়, ভয়টা ফিল করতে যায় না? হ্যাঁ হ্যাঁ ভূতের সিনেমা দেখতে যায়, কি দেখতে যায় লোকে? ভয়টা ফিল করতে যায়। লোকে হুম ভয়ও পায়, লোকে সিনেমা দেখতে গিয়ে কিন্তু ভয়ও পায়, কিন্তু হুম ওই রোমাঞ্চটা ওরা ফিল করতে চায়, ঠিক আছে? এই এরকম স্যার ওই ভাবে ফিল স্যার ওই ফিল করানোর পর যে ওখানকার মাটি লবণাক্ত হওয়ার জন্য গাছগুলো এরকম ওরকম বলা সব যেতে পারে সব যে। অত টাইম পেলে আপনি সব বলে আসবেন, চিন্তার আপনার কোনো কারণ নেই, ঠিক আছে? হুম এবার আপনার টপিক, নিজের দেখা বন খণ্ড, বলেন। নিজের দেখা বনখণ্ড, স্যার হ্যাঁ, কোন ক্লাস 5? আমি সব আপনাদের সাবজেক্ট থেকে বলছি, টেক্সট বই দেখে দেখে বলছি আমি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, নিজের দেখা নেক্সট কে বলবে, কে বলবে?